সত্যি বাবা-মা হয়ে ওঠা কিন্তু সহজ কোনো কথা নয়। চরম কঠিন একটা কাজ হইল বাবা-মা হয়ে ওঠা। আর এই সন্তানগুলো এত ছোট থেকে তিল তিল করে বড় করাটা কিন্তু সহজ নয়। এই জার্নিটা কিন্তু খুবই কঠিন। এই যে জ্বর, সারাদিন সারা রাত জেগে জেগে তার সেবা করা, তার সুস্থ করে তোলা, এটা কিন্তু চরম একটা সময়। সেটা যার জন্যই হোক, ফ্যামিলির যতগুলো মানুষ থাকবে তার অসুস্থতার সময় কিন্তু সবাই তাকে নিয়ে ব্যস্ততা, মানে সেই সবাইকে একদম মাথায় রাখে সব সময়। কিন্তু হঠাৎ করে যখন তার শরীর খারাপ হয়ে যায়, চঞ্চল বাচ্চা যখন একদম শান্ত হয়ে যায়, তখন কিন্তু বাড়িটা আর বাড়ি মনে হয় না। সত্যি সত্যি বাড়িটা একদম শান্ত হয়ে গেছে। তো তার মানে সে যখন সুস্থ থাকে তখন এই ঘর ও ঘর, মানে সারা বাড়ি ওর চিৎকার চেঁচামেচি আর দৌড়াদৌড়ি লাফালাফি, মানে ও সারাক্ষণ বাসাটা মাথায় রাখে। কিন্তু যে দেখেন গত 2 দিন থেকে সে অসুস্থ, মানে জ্বর জ্বর। এখন তো সব বাচ্চাদেরই শুনতেছি যে জ্বর, আমার ভাইয়ের ছেলে মেয়েদেরও জ্বর, সেই অবস্থা। কার সর্দি, আবার বুক চাপে গেছে। এখন এই জিনিসগুলো সব থেকে বেশি হচ্ছে, কারণ আবহাওয়ার কারণে এত গরম। এই যে গেল দিনগুলো যে গরম, প্রচণ্ড গরম ছিল, গা ঘেমে একদম অবস্থা খারাপ। তো তখন ঘামগুলো জমে জমে যে ঠান্ডাটা জমে গেছে ভেতরে, সেইটা আর বের হচ্ছে না। ছোট বাচ্চা তো সেভাবে বের করতেও পারে না। তো একদম দেখেন মেয়েটা আমার 2-3 দিনের জ্বরে একদম কাবু হয়ে গেছে, মানে মুখটা শুকায় গেছে, ও নিজে একদম নিস্তেজ হয়ে গেছে। যে বাচ্চা সারাক্ষণ বাসা মাথায় রাখে সে একদম, মানে কি একটা অবস্থা। তো আল্লাহ মাফ করুক, সব বাচ্চাদেরকে সুস্থ রাখুক। আবহাওয়া যেহেতু খারাপ, সব বাবা মারাই আমরা চেষ্টা করব সন্তানদেরকে ঠিক মতো টেক কেয়ার করার, কারণ আবহাওয়ার কারণেই এখন বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। আমরা নিজেরাও অসুস্থ হচ্ছি, বাচ্চারা তো হবে, এটাই স্বাভাবিক। তো আমরা সবাই বাচ্চাদেরকে সাবধানে রাখবো। তো দেখেন অসুস্থতা হলে কিন্তু একজন মা, মানে সারা রাত সারা দিন তার পেছনে লেগে রাখতে হয়। আর অসুস্থ হলে বাচ্চারাও কিন্তু মা ভক্তই বেশি হয়ে যায়। আর এই যে আমার মেয়ে সারাক্ষণ ওর দাদুর কাছে যায় থাকে, ওই ঘরে থাকে, আমার কাছে আসে না। আজ দেখেন যে ওর অসুস্থ, ও আর মা ছাড়া বুঝতেইছে না। তো আমাদের সবারই এরকমটাই হয় যে অসুস্থ হলে আমরা সব সময় মাদেরকেই ডাকে থাকি, আমরা মাদেরকেই খুঁজে থাকি। যাদের মা আছে তারা বেঁচে থাকতে মূল্য দেন, আর যদি আমার মতো হারাই যায় সেই সময়টা আফসোস করেও কিন্তু তাদের আর পাওয়া যাবে না। তাদের সেবা শুশ্রূষা করারও কোনো সময়টা আর আপনারা পাবেন না। যেহেতু যাদের বাবা মা আছে অবশ্যই কিন্তু তারা সব সময় বাবা মাকে খেয়াল রাখবেন।